আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক স্টুডিও। আজকে আমি শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া একটি 1 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের কেকের ডেকোরেশন। তো কিভাবে আমি এই কেকটি ডেকোরেশন করেছি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করছি। প্রথমে বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে নিচ্ছি, যেন কেকটা ডেলিভারির সময় আর বোর্ড থেকে সরে না যায়। এবার প্রথম লেয়ারটাকে বসিয়ে এর মধ্যে সুগার সিরাপ অ্যাড করছি। এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করতে আমার 1/3 কাপ পরিমাণ সুগার সিরাপ লেগেছে। তো এবার আমি ক্রিম দিয়ে নিচ্ছি। এই কেকটাকে ডেকোরেশন করতে আমার 1 কাপ পরিমাণ ক্রিম লেগেছে। তো আমি ক্রিমটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি স্ট্রবেরি ফিলিং অ্যাড করছি। এবার দ্বিতীয় লেয়ারটাকে বসিয়ে দিয়েছি, এর মধ্যেও সুগার সিরাপ অ্যাড করছি। স্পঞ্জ কেকগুলোতে অবশ্যই সুগার সিরাপ অ্যাড করতে হবে। তো এবার আমি অল্প পরিমাণ ক্রিম নিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট মানে হচ্ছে অল্প পরিমাণ ক্রিম নিয়ে পুরো কেকটাকে কভার করে নেওয়া। ক্রাম কোট করে নিলে কেকটা ডেকোরেশনের সময় কেকের গুঁড়ি ভাবটা আর উপরে উঠে আসবে না, এতে করে খুব স্মুথভাবে কেকটা ফিনিশিং করা যাবে। তো আমার কেকটাকে ক্রাম কোট করে নেওয়া হয়ে গেছে। এবার এই কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। ফ্রিজ থেকে কেকটাকে নামিয়ে এবার আমি এর উপরে ক্রিম দিয়ে নিচ্ছি। ক্রিমটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এবার আমি উপরের সাইডে ক্রিম দেওয়া হয়ে গেছে, এবার নিচের সাইডে আমি ক্রিম দিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এবার আমি একটি ব্রেড নাইফের সাহায্যে কেকের নিচের সাইডটাকে সমান করে নিচ্ছি। এবার উপরের সাইডটাকেও সমান করে দিচ্ছি। ব্রেড নাইফের সাহায্যে খুব সহজেই স্মুথভাবে কেকের ফিনিশিং আনা যায়। তো এবার আমি কয়েক ফোঁটা পিঙ্ক কালার কেকের উপরে দিয়ে এটাকে সমান করে নিয়েছি। এবার একটি লিফ নজল দিয়ে আমি কেকের উপরে ডিজাইন করে নিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। তো আমার উপরের সাইডে ডিজাইন করা হয়ে গেছে। এবার সেমভাবে আমি নিচের সাইডেও একটা বর্ডার দিয়ে নিচ্ছি, এতে করে কেকটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো এবার আমি একটি রোজ তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটি রোজ নজল নিয়েছি। আমার এই নজলের মধ্যে কোনো নাম্বার লেখা ছিল না। এই রোজগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি প্র্যাকটিস করা যায় তত সুন্দর করে এই রোজটা তৈরি করা যায়। এই রোজ দিয়ে কেক ডেকোরেশন করলে আমার কাছে কেকটা খুব ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার প্রথম ফুলটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেকের উপর সামান্য পরিমাণ ক্রিম দিয়ে ফুলটাকে বসিয়ে দিয়েছি। তো সেমভাবে আমি আরেকটি ফুল তৈরি করে নিচ্ছি। যে আপুটা এই কেকটা অর্ডার করেছিল সে ছিল আমার রিপিট কাস্টমার। এর আগেও আমার কাছ থেকে অনেকগুলো কেক নিয়েছে এবং সবসময় খুব ভালো রিভিউ দেয়, আলহামদুলিল্লাহ। তো এবার আমি দ্বিতীয় ফুলটাকেও নিচে সাইডে বসিয়ে দিয়েছি। তো এবার আমি কিছু পাপড়ি তৈরি করে নিচ্ছি। কেকের উপরের সাইডে কিছু ছড়ানো ছিটানো পাপড়ি দিয়ে নিচ্ছি, এতে করে কেকটা দেখতে খুবই সুন্দর লাগবে। এই কেকটা দেখে মনে হচ্ছে যেন একটি গোলাপের বাগান এবং তার মধ্যে কিছু পাপড়ি এদিক সেদিক ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। তো আমি এবার কেকের নিচের সাইডেও কয়েকটি পাপড়ি দিয়ে নিচ্ছি। এবার আমি কিছু পাতা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটি লিফ নজলের সাহায্যে পাতা তৈরি করে দিচ্ছি। তো আমি এই কালারটা তৈরি করেছি ইয়েলো কালারের সাথে অল্প কয়েক ফোঁটা গ্রিন কালার মিশিয়ে এই সুন্দর একটি কালার তৈরি করে নিয়েছি। তো আমার পাতাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি কেকের উপরে নাম লিখে নিয়েছি এবং কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার আজকে ডেলিভারি দেওয়া একটি স্ট্রবেরি ফ্লেভারের কেক। তো যে আপুটা অর্ডার করেছিল তিনি আমার আজকের এই কেক ডেকোরেশনটা খুবই পছন্দ করেছিল। তো আপনারাও কমেন্ট করে জানাবেন আমার আজকের কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।